নমস্কার বন্ধুরা, 24শে নভেম্বর সাল 1971 আমেরিকার নর্থ ওয়েস্ট ওরিয়েন্ট এয়ারলাইন্সের একটি ফ্লাইট পোর্টল্যান্ড শহর থেকে টেক অফ করে। এটি ছিল খুবই ছোট্ট একটা ফ্লাইট যেটা যাচ্ছিল পাশের সিয়াটেল শহরে। এটাতে খুব বেশি মানুষও ছিল না, মাত্র 36 জন প্যাসেঞ্জার এবং 6 জন ক্রু মেম্বার ছিল। কিন্তু তারা কেউ জানতো না যে আজকের এই ফ্লাইটের মধ্যে তাদের মাঝে রয়েছে একজন ভয়ঙ্কর হাইজ্যাকার, একজন রহস্যময় ব্যক্তি যার নাম ডিবি কুপার। দেখতে থাকি পুরোপুরি একজন সাধারণ বিজনেসম্যানের মতোই লাগছিল। সে সেরকমই কাপড় পরেছিল, ব্ল্যাক স্যুট, টাই, হোয়াইট শার্ট, ব্ল্যাক প্যান্ট। তার বয়স 40-এর মাঝামাঝি হবে, কিন্তু সে জেনে শুনে প্লেনের শেষ সিটে গিয়ে বসে, সিট নাম্বার 18E। ফ্লাইটটা টেক অফ করার সাথে সাথে কুপার তার পরিচয় দেয় সেখানে থাকা একজন এয়ার হোস্টেসকে। সে বলে, আমার নাম ড্যান কুপার, আর এয়ার হোস্টেসটির নাম ছিল ফ্লোরেন্স শাপনার। তখন কুপার এয়ার হোস্টেসকে একটা চিঠি দেয়। শাপনার ছিল একজন 23 বছর বয়সী ইয়াং মেয়ে। সে ভেবেছিল কুপার তার সাথে ফ্লার্ট করার চেষ্টা করছে, তাই সে চিঠিটা না পড়ে নিজের কাছেই রেখে দেয়। এটা থেকে কুপার বলে ওঠে, মিস, আমার মনে হয় আপনাদেরকে চিঠিটা পড়া উচিত ছিল। শাপনার চিঠিটা খুলে দেখে সেখানে সুন্দর করে লেখা আছে, মিস, আই হ্যাভ এ বম, আমার কাছে একটা বম রয়েছে। শাপনার তখন নিশ্চিত ছিল না যে তার কাছে আসলে বম রয়েছে। তখন কুপার তার ব্রিটকেসটা খুলে শাপনারকে দেখায়। সেখানে কতগুলো লাল লাল সিলিন্ডার কতগুলো তারের মাধ্যমে কানেক্ট করা। শাপনারের আর বুঝতে বাকি রইল না যে এটা আসলে একটা বম। তখন কুপার তার ডিমান্ড এয়ার হোস্টেসের সামনে রাখে, $2 লাখ, তাও ক্যাশ। আজকে বিকাল 5টার মধ্যে তার লাগবে, সাথে লাগবে 4টা প্যারাশুট। সে আরো বলে, যখন আমরা ল্যান্ড করব তখন একটা ফিউল ট্যাঙ্ক রেডি থাকতে হবে প্লেনটাকে রিফিলিং করার জন্য। কুপার শাপনারকে সাবধান করে দেয় যেন কোনো চালাকি করার চেষ্টা না করে, না হয় সে পুরো প্লেনটাকে বম দিয়ে উড়িয়ে দেবে। এখানে সবচেয়ে অবাক হওয়ার মতো বিষয় হচ্ছে, এখনো পর্যন্ত প্লেনে থাকা যাত্রীরা এই সম্পূর্ণ বিষয়টা জানতো না। আর এয়ার হোস্টেস শাপনারও চায়নি পুরো বিষয়টা যাত্রীরা জানুক। সে চুপচাপ প্লেনের ককপিটে গিয়ে পাইলটকে সম্পূর্ণ বিষয়টা জানায়। এই সম্পূর্ণ বিষয়টা আর একটা এয়ার হোস্টেস টিনা মাকলুকেও জানানো হয়। সে গিয়ে বসে পড়ে কুপারের পাশে। পাইলট খুব দ্রুত এয়ার ট্রাফিক কন্ট্রোলকে সম্পূর্ণ বিষয়টা জানায়। খবরটা খুব দ্রুত পৌঁছে যায় এয়ারলাইন্সের প্রেসিডেন্ট ডোনাল্ড নাইডুর কাছে। তিনি সিদ্ধান্ত নেন কুপারের সমস্ত ডিমান্ড মেনে নেওয়া হবে। এসবিআই সাথে কথা বলে ব্যাংক থেকে ডলারের ব্যবস্থা করা হয়। ব্যাংকের কাছে এমার্জেন্সির জন্য একটা বড় অঙ্কের টাকা রাখা ছিল, যেটাতে একটা কমন বিষয় রয়েছে, যেটা নিয়ে আমরা ভিডিওতে পরে কথা বলবো। ফ্লাইটটা ছিল মাত্র 8 ঘন্টার, যেটা ধীরে ধীরে 3 ঘন্টায় পরিণত হয়। অবশেষে 5:46 প্লেনটা ল্যান্ড করে। একজন এয়ারলাইন্সের প্রতিনিধি টাকা এবং প্যারাশুট নিয়ে আসে। সবকিছু কুপারকে বুঝিয়ে দেওয়ার পর কুপার যাত্রীদের নামার অনুমতি দেয় এবং সকল ক্রু মেম্বারদেরও যেতে দেওয়া হয়, শুধুমাত্র ক্রু মেম্বার টিনা মাকলুকে ছাড়া। এরপর প্লেনটি রিফিলিং করে এবং আবার টেক অফ করে। প্লেনটিতে এখন কেবলমাত্র ছিল পাইলট, ক্রু মেম্বার টিনা এবং কুপার। এরপর কুপার পাইলটকে নির্দেশনা দেয় প্লেনটাকে কোন অ্যাঙ্গেলে কোন স্পিডে চালাতে হবে। সে বলে প্লেনটি যেন 10,000 ফুট উচ্চতায় থাকে এবং উইংস 15 ডিগ্রি অবস্থায় থাকবে, আর প্লেনটা যতটা স্লো চালানো যায়। এরপর কুপার টিনা মাকলুকে বলে সে যেন ককপিটের মধ্যে গিয়ে দরজাটা লক করে দেয়। এরপর যা হলো সেটা সত্যিই অবিশ্বাস্য। হঠাৎ প্লেনের ককপিটে একটা ওয়ার্নিং লাইট ফ্ল্যাশ করে। পাইলট বুঝতে পারলো প্লেনের পেছনের সিঁড়ি ডিপ্লেয়ার করা হয়েছে। আসলে কুপার প্লেনের পেছনের সিঁড়ি দিয়ে লাফ দেয়। এরপর প্লেনটিকে নেভানার রেনো শহরে ল্যান্ড করা হয়। পুলিশকে সাথে সাথে ইনফর্ম করা হয়, কিন্তু কুপারের কোনো চিহ্নও পাওয়া যায়নি। কেবল একটা টাই এবং কিছু ফাটা প্যারাশুটের টুকরা পাওয়া যায়। This is D.B. Cooper's ticket in the name of Dan Cooper. He needed a way to secure the money on his bag. এফবিআই সাথে সাথে অনুসন্ধান শুরু করে দেয়, কিন্তু কুপারের কোনো খুঁজই পাওয়া যায়নি। এই ইনভেস্টিগেশনটা 45 বছর ধরে চলে। অবশেষে 2016 সালে এটি আনুষ্ঠানিকভাবে বন্ধ করা হয়। তবে এখনো অনেক প্রশ্ন রয়ে গেছে। কে ছিল এই ডিবি কুপার এবং কি হয়েছিল তার সাথে, আর কোথায় বা গেল এই $2 লাখ? ইতিহাসে এটি ছিল প্রথম হাইজ্যাকিং কেস, যেটি এখনো পর্যন্ত কেউ সমাধান করতে পারেনি। আপনাদের আগেও বলেছিলাম কুপারকে যে টাকাগুলো দেওয়া হয়েছে তার মধ্যে একটা কমন বিষয় রয়েছে, সেটা হচ্ছে তাকে দেওয়া সবগুলো নোটই ছিল $20 এবং ব্যাংক সবগুলো নোটের সিরিয়াল নাম্বার নোট করে রেখেছিল। এফবিআই দেশব্যাপী সবাইকে জানিয়ে দেয় এই সিরিয়াল নাম্বারের নোট দেখলে সাথে সাথে যেন এফবিআই কে জানানো হয়। এফবিআই অনুমান করে কুপার হয়তোবা সেই রাতে ওয়াশিংটন লেক মার্ভিনের কাছেই ল্যান্ড করেছিল। আপনার কি মনে হয়
কুপার আদৌ সেই রাতে বেঁচে ছিল? অবশ্যই কমেন্টে জানাবেন।